এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি যারা নতুন নির্বাচিত হয়ে যান, এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাব। Honorable Speaker of the Lok Sabha, Sri Om Birla, seated on the dais. Honorable Sri Harivansh Ji, Deputy Chairman Rajya Sabha is with us. Sri Kiran Rijiju, Honorable Union Minister for Parliamentary Affairs and Minority Affairs. Sri Shubhendu Adhikari, Honorable Chief Minister, Government of West Bengal. We have with us Honorable Speaker of His Assembly are present here, all newly elected MLAs, even old MLAs are here. Now I will heartily congratulate our Honorable Speaker and thank him, the Bengal Assembly Speaker, because such an orientation program was need of the hour. And I will also take the opportunity to thank the Honorable Speaker of Lok Sabha for organizing this, because Lok Sabha Secretariat, along with Parliamentary Research and Training Institute for Democratic Rights, PRIDE, they have organized this program. Now, as far as Bengal is concerned, our Legislative Assembly is concerned, the history of the West Bengal Legislative Assembly began way back on January 18, 1862, when the Bengal Legislative Council was established under the Indian Councils Act 1861. Its transition through various acts before becoming the 250-seat lower chamber under the Government of India Act 1935, following independence and the partition of Bengal in 1947, the modern structure of assembly was established. এখন এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীনভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, মানে আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন 5 বছর অন্তর রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্য, বিরোধী দল পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর শ্রী এন কে প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন। এখন গণতন্ত্র বিরোধীদের নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিধানসভার শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি যারা নতুন নির্বাচিত হয়ে যান, এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হয়েছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন। এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। কেননা বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। একটা লম্বা সময় বাদে এই ধরনের কর্মসূচি হচ্ছে। এই ধরনের কর্মসূচিতে ছেদ পড়া উচিত নয়। রাজনীতি যাই হতে পারে, রাজনৈতিক মতবিরোধ সেটা খুব স্বাভাবিক, রাজনৈতিক মতান্তর হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক মতান্তর কখনোই যেন মনান্তরে পরিণত না হয়। 100 বার রাজনৈতিক মতান্তর থাকবে, রাজনীতি, আমি আমার রাজনীতির কথা বলবো, আপনি আপনার রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক বিরোধ হবে, কিন্তু রাজনৈতিক মতান্তর মনান্তরে পরিণত হলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভা, এই বিধানসভার যে ইতিহাস, আমাদের দেশে এত পুরনো এই লেজিসলেটিভ কাউন্সিল কোথাও নেই, এত পুরনো লেজিসলেটিভ সিস্টেম কোথাও নেই। এবং মডার্ন যে বিধানসভা, যে বিধানসভার 100 বছর, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2031 সালে আমাদের যে আধুনিক, আমাদের যে বিল্ডিং যেখানে আমাদের বিধানসভা, সেই বিধানসভার 100 বছর উদযাপিত হবে।
এটা আমাদের দেশের সবথেকে পুরনো বিধানসভা। তো সেই বিধানসভার মর্যাদা, সেই বিধানসভার অভ্যন্তরে যে ধরনের আলাপ আলোচনা হবে, যে ধরনের বিতর্ক হবে, সেই বিতর্কের মান, সেই মান যত উন্নত হবে, আমরা সবাই যারা বিধানসভার সদস্য সেই মানকে যতটা উন্নত করতে পারবো, নিশ্চিতভাবে এই মানোন্নয়ন, সেই মানোন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। এবং এই কর্মসূচি আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি, এই রকমভাবে, এই ব্যাপ্তিতে, এইভাবে এই কর্মসূচি যেহেতু কখনো হয়নি, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাব। আমি আমার কথা না বাড়িয়ে শুধু শেষে যে কথাটা বলতে চাই যে এটাই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। আমাদের গণতন্ত্র, আমাদের যে সভ্যতা, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, সেই সভ্যতা, সেই ষোড়শ মহাজনপদের আমলেও, যখন আমাদের দেশে ষোড়শ মহাজনপদ ছিল, তখনও দুটো জায়গায় সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ তাদের শাসক নির্বাচিত করতেন। আমাদের গণতন্ত্র এতটাই গভীরে প্রথিত, এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ আমাদের দেশে যখন হয়েছে, স্বাধীনতার আগে বা স্বাধীনতা পরবর্তী সময়, গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কখনোই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে গণতন্ত্র আধিপত্যবাদকে, ফ্যাসিবাদকে, পরিবারবাদকে, ব্যক্তিবাদকে পরাজিত করে এবং খুব নির্ণায়কভাবে পরাজিত করে। তাই আমি আরো একবার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বোস সহ সমস্ত ডিগনিটারিরা এখানে রয়েছেন, আমাদের সমস্ত সম্মানীয় বিধায়করা, অন্যান্য জায়গা থেকে আসা সম্মানীয় যারা অতিথিরা, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। এবং গণতন্ত্রের যে মূল স্পিরিট, আমাদের হাজার হাজার বছরের ভারতবর্ষের সভ্যতা আমাদের যে কথা শিখিয়েছে, সেই কথা, সেই বিশ্বাস আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিধানসভার বাইরে এটাই শক্তিশালী হবে। আমি সেই বিশ্বাস নিয়েই শেষ করতে চাই। I may not agree with what you say, but I will defend to the last your right to say it. Jai Hind, Bande Mataram.